অনেকের বাড়িতে বারবার কুকুর বিড়াল আশ্রয় নিতে পছন্দ করে। এই কুকুর বা বিড়াল আসা ভালো না খারাপ, শুভ না অশুভ এবং তারা আমাদের কিসের ইঙ্গিত দেয়, এই সমস্ত কিছুই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই আজকের এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক হতে চলেছে, তাই মনোযোগ সহযোগে অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে সংসারকে সাধারণত 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। 1. ভৌতিক ভাগ। এই ভাগের মধ্যে পড়ে কুকুর, বিড়াল, পশু পাখি আর অন্যান্য যে কোনো জীব। 2. অভৌতিক ভাগ। ভূত, পিশাচ, নেগেটিভ এনার্জি হলো অভৌতিক এবং সর্বশেষ ভাগ হলো পরাভৌতিক, যার মধ্যে পড়েন স্বয়ং ঈশ্বর। বন্ধুরা, এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা আমরা খালি চোখে দেখতে পাই না, যেমন ধরুন পজিটিভ এবং নেগেটিভ এনার্জি। প্রতিনিয়ত আমাদের কর্ম অনুযায়ী আমাদের ঘরে পজিটিভ বা নেগেটিভ এনার্জি আসা যাওয়া করে। বন্ধুরা, যখনই দেখবেন আপনাদের ঘরে অশান্তি অসন্তোষ বেড়েই চলেছে বা বাড়ির সদস্যদের মধ্যে রোগ অসুস্থতা লেগেই রয়েছে, তাহলে এর অর্থ হলো আপনার বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি অর্থাৎ অশুভ শক্তি বাসা বেঁধেছে। আর যদি আপনার বাড়িতে কোনো কুকুর বা বিড়াল পোষা বা আশ্রয় নিয়ে থাকে, তাহলে তারা সর্বপ্রথমেই নেগেটিভ এনার্জিকে বা অশুভ শক্তিকে দেখতে পাবে। যখন দেখবেন আপনার বাড়িতে আশ্রিত বা পোষা কুকুর বিড়াল অযথা চেঁচিয়ে উঠছে বা ক্রন্দন করছে, তখন বুঝে নেবেন তারা কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তিকে দেখতে পেয়েছে। আবার যদি আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির আবির্ভাব হয়, তাহলে আপনার পরিবারে সুখ এবং শান্তির পরিবেশ থাকবে, পরিবারের সদস্যরা সুস্থ থাকবে এবং যার আভাস আপনাকে দেবে আপনার বাড়িতে আশ্রিত কুকুর এবং বিড়ালের দেওয়ার সংকেত। বন্ধুরা, নারদ পুরাণ এবং গরুড় পুরাণ অনুযায়ী যদি কোনো বিড়াল আপনার বাড়িতে এসে বারংবার ক্রন্দন করে, তাহলে তার দুটো অর্থ হতে পারে। 1. আপনাদের সম্পূর্ণ পরিবারের জন্য তা অত্যন্তই অশুভ একটা সংকেত, যার অর্থ হলো আপনাদের সঙ্গে অত্যন্তই খারাপ কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে বা অশুভ কিছু আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। 2. আপনাদের পরিবারের উপর কোনো পিতৃদোষ রয়েছে বা আপনাদের কোনো পূর্বপুরুষের আত্মা এখনও আপনার বাড়িতে রয়েছে। অর্থাৎ কুকুর ও বিড়াল আমাদের জীবনের অনেক রকমের সাহায্য করে থাকে, অনেক রকমভাবে সংকেত দিয়ে থাকে। শুভ ও অশুভ এই 2 রকমের সংকেতই তারা দেয়, কিন্তু আমরা তা বুঝতে পারি না আর এই অবলা পশুদের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকি। এছাড়াও এটা বলা হয় যে পশু পাখিরা কোনো বিশ্বাসঘাতকতা করে না, আমরা তাদের একটু খাবার দিলে তারা সারা জীবন আমাদের সাথে থাকে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্ত জীব আমার দ্বারা প্রেরিত এবং আমার অংশ। তাই বন্ধুরা, পশু পাখি কুকুর বিড়ালকে কখনোই অবহেলা করবেন না, এদের আঘাত করবেন না। এটা ভুলে যাবেন না আমাদের মতোই এরাও ঈশ্বরের সন্তান, আর কুকুর হলো সাক্ষাৎ কাল ভৈরবের বাহন। তাই এদের আঘাত বা কষ্ট দিলে স্বয়ং মহাদেব আপনার উপর অত্যন্তই ক্রুদ্ধ হবেন। এবার আপনাদের কিছু ভুল ধারণা ভেঙে দিই। আমরা যখন ভ্রমণে যাই, কোনো প্রাণী আমাদের পথ কাটলে আমরা মনে করি আমাদের যাত্রা অশুভ হবে এবং সেখানে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। এরকম ধারণা সম্পূর্ণই ভুল। বন্ধুরা, নিজের মনকেই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের ভালো মন্দ আমাদেরই হাতে, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। কর্মের ফল সবাইকেই ভোগ করতে হবে। পথে আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটলে তা আপনার কর্মেরই ফল, কোনো জীবের নয়। তবে বন্ধুরা, ভবিষ্যতে আমাদের সাথে কি হতে পারে তার আভাসও এই প্রাণীগুলো পায়। ঠিক যেমন মাটিতে থাকা পোকামাকড়েরা পৃথিবীতে কোনো দুর্যোগ আসার আগেই তারা আভাস পেয়ে যায়, বৃষ্টি হওয়ার আগেই এরা টের পায় যে বৃষ্টি হতে পারে, ঝড় ওঠার আগে এরা বুঝতে পারে ঝড় হবে। পাখিরা কোনো দূরের যাত্রা করার আগে আগামী কয়েক মাসের আবহাওয়া জেনে ফেলতে পারে। তেমনি আপনাদের সঙ্গে যদি খারাপ কোনো ঘটনা ঘটার থাকে, তাহলে আপনার বাড়িতে আশ্রিত কুকুর বিড়াল তার আভাস পেয়ে যায় এবং আমাদের বিভিন্নভাবে সংকেত দিয়ে থাকে। বন্ধুরা, এবার জেনে নিই যে বিড়ালের দ্বারা কোন সংকেতগুলি পেলে আপনি ধরে নেবেন তা আপনার জন্য অশুভ হতে চলেছে। 1.
যদি আপনার বাড়িতে কোনো বিড়াল ক্রমাগত ক্রন্দন করতে থাকে তাহলে এটি খুবই অশুভ সংকেত। বুঝে নেবেন আপনার পরিবারের উপরে কোনো রকমের ভয়াবহ বিপদ আসতে পারে, আপনাদের জীবনে দুর্ঘটনা ঘটতে চলেছে। 2. যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় শুয়ে থাকে এবং কোনো বিড়াল এসে তার পায়ের তলার গন্ধ শোকে, তার অর্থ হলো সেই ব্যক্তি খুব তাড়াতাড়ি অসুস্থ হতে চলেছে। 3. বন্ধুরা, যদি আপনার বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে আর তাকে যদি কোনো বিড়াল ডিঙিয়ে চলে যায় তাহলে সেই ব্যক্তিকে মৃত্যুর সময় যন্ত্রণা ভোগ করতে হতে পারে। 4. বন্ধুরা, যদি কোনো যাত্রা বা শুভ কাজে যাওয়ার পথে কোনো বিড়ালের মুখে মাংসর টুকরো দেখেন তাহলে বুঝে নেবেন আপনার সেই কাজ পণ্ড হতে চলেছে। 5. বন্ধুরা, যদি আপনার যাওয়ার পথে শুয়ে থাকা বিড়াল দেখতে পান তার অর্থ হচ্ছে ভবিষ্যতে আপনি কোনো দুশ্চিন্তার সম্মুখীন হতে পারেন। বন্ধুরা, আপনাদের কোনো শুভ কাজে যাওয়ার সময় কোনো বিড়াল যদি ক্রন্দন করে তাহলে আপনার সেই কাজ বিফল হতে পারে। যদি কোনো বাইরে থেকে বিড়াল এসে আপনার বাড়িতে ঝগড়া করে তাহলে এই সংকেত আপনার জন্য অশুভ হতে পারে। বন্ধুরা, এবার জেনে নিন বিড়ালের কোন লক্ষণগুলি দেখলে বুঝতে পারেন অল্প সময়ের মধ্যে আপনার জীবন ও পরিবারের সুখ আসতে চলেছে। 1. বন্ধুরা, যদি যাত্রাপথে বা কোথাও যাওয়ার সময় বাচ্চা মুখে নিয়ে যাচ্ছে এমন মা বিড়ালকে দেখেন তাহলে বুঝে নেবেন আপনার খুব পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে চলেছে। 2. বন্ধুরা, ধরেন আপনারা যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়া রওনা হয়েছেন আর পথে একটা বিড়ালের মুখে খাবার দেখেন তাহলে বুঝে নেবেন আপনার কাজ আজকে সফল হতে চলেছে। এবার জেনে নিই কোন কোন দিন বিড়াল বাড়িতে যদি আশ্রয় নিতে আসে তাহলে আপনার জন্য কোন শুভ বার্তা নিয়ে আসে। পূর্ণিমা, অমাবস্যা, দীপাবলি এবং একাদশী এই দিনগুলিতে যদি বিড়াল আপনার বাড়িতে এসে আশ্রয় নেয় তাহলে আপনার পরিবারের জন্য অত্যন্ত শুভ হবে। প্রচলিত বিশ্বাস যে দীপাবলির রাতে বাড়িতে বিড়ালের আগমন মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে। শাস্ত্র অনুসারে স্বপ্নে কালো বিড়াল দেখা হলো শুভতার প্রতীক। এই ধরনের স্বপ্ন ভবিষ্যতে আপনার ধন সম্পদ লাভের ইঙ্গিত করে। আর যদি স্বপ্নে বিড়ালকে কিছু খেতে দেখেন তাহলে তার মানে আপনার কোনো পুরনো হারানো জিনিস আপনি ফিরে পেতে পারেন। বিড়ালের দুধ পান করা সম্পদের আগমনের লক্ষণ। আপনার বাড়িতে যদি কোনো বিড়াল সন্তানের জন্ম দেয় তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও যদি কোনো কুকুর প্রতিদিন আপনার বাড়িতে খেতে আসে বা আপনাকে দেখে লেজ নাড়ে এবং আপনার দেওয়া খাবার গ্রহণ করে তাহলে ভগবান শিব অত্যন্তই প্রসন্ন হন এবং শিবের কৃপায় আপনার সকল বিপদ দূর হয়ে যাবে। তাই অবশ্যই কুকুর বিড়ালকে কিছু খেতে দিন, এদেরকে কখনোই খালি মুখে যেতে দেবেন না। শুধু কুকুর বিড়াল নয়, যত প্রাণী দেখবেন যখনই আপনি সুযোগ পাবেন অবশ্যই আপনি খেতে দেবেন, এতে ভগবান শিব অত্যন্তই প্রসন্ন হবেন।